আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আর নতুন আরেকটা ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আমাদের ফ্রাইডে উইকেন্ডের ব্লগ শেয়ার করছি। তো সকালবেলা নাস্তা কী বানাবো? আমি ফার্স্টে ভেবেছিলাম যে আমি পিৎজা বানাবো, কারণ গতকালকে রাতে আমি পিৎজা ডো রেডি করেছিলাম। একটা পিৎজা বানিয়েছিলামও, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো আরও কিছুটা ডো বাকি ছিল। তো তারপরে ওর বাবা বলল যে না, পিৎজা খাবে না, এই ডোটা দিয়ে নান বানিয়ে ফেলতে। তো এখন হচ্ছে এখানে আমি নান বানিয়ে নিচ্ছি, বাট আমার কাছে আজকে বাটার ছিল না। উপর থেকে একটু বাটার ব্রাশ করে দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। বেশ, যেহেতু ছিল না, সো কি আর করার। তো আমি এভাবে নান বানিয়ে নিচ্ছি, আর নানের সাথে খাওয়ার জন্য ঝটপট ডিমের একটা রেসিপি করব। উইকেন্ডগুলোতে দেখা যায় কি অনেক বেশি বিজি থাকি। অন্যান্য দিন তো আমি খুব একটা কাজ টাজ করতে পারি না তানবিনকে নিয়ে। তো এই দিন আমার সব কাজ জমানো থাকে। এই দিন আসলে অনেক কাজ করারও প্ল্যান থাকে, মাঝে মাঝে ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে, মাঝে মাঝে বাজার করা, বাজার গুছানো, এইসব কাজও থাকে আর কি। তো যাই হোক, এই ভ্লগটা মোটামুটি হচ্ছে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত যা যা করেছি টুকটাক সেগুলো নিয়ে আর কি থাকছে। এদিন বিকেলে আমরা আবার একটু ঘুরতে গিয়েছিলাম। কোথায় ঘুরতে গিয়েছি সেটা আমি নেক্সট ব্লগে ইনশাল্লাহ শেয়ার করব। এখন তো শীতকাল, বাজারে প্রচুর ফ্রেশ টমেটো পাওয়া যাচ্ছে। তো এইভাবে টমেটো দিয়ে ডিম খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর এটা রুটি বা পরোটার সাথে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। যারা ট্রাই করেনি ট্রাই করে দেখতে পারেন। যাই হোক, কাঁচামরিচটা না প্রথমে দিলে ভালো হতো, বাট আমি যেহেতু এটা তানবিনকেও দিব একটুখানি, তো এই কারণে আমি শেষে দিয়েছি, যাতে করে মানে খুব বেশি ঝালটা না হয়, এই কারণে আর কি। আর ওকে মানে কাঁচামরিচটা বেছে তারপরে হচ্ছে ওকে অফার করব। এনিওয়েজ, এই ছিল আমাদের সকালের নাস্তা উইকেন্ডের। নান আর হচ্ছে এই ডিম টমেটো বলতে পারেন, এটার কোনো নাম আসলে আমি জানি না। আর চা তো লাগবে মাস্ট। চা না খেলে তো আসলে পরবর্তী কাজের জন্য এনার্জি পাবো না। তো যাই হোক, চাটা খেয়ে তারপরে তানবিনের বাবা চলে গিয়েছে চুল কাটতে। আজকে তানবিনের চুল কাটা হবে। আর এখানে আমি কিচেনটাকে একটু গুছিয়ে নিচ্ছি। সকালবেলা আমার হেল্পিং হ্যান্ড পুরো কিচেনটাকে ডিপ ক্লিন করে গিয়েছে। তো আমি এখন বাকি যে কৌটোগুলো আছে, যেগুলো একটু মনে হচ্ছে যে তেল চিটচিটে হয়ে গিয়েছে, সেগুলো এভাবে আর কি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কৌটার মুখগুলো যদি খুব ভালো করে লাগানো থাকে, তাহলে এইভাবে আমি সাবান দিয়ে মানে ডিশওয়াশ দিয়ে আর কি পরিষ্কার করে তারপর আমি পানি দিয়েই ধুয়ে ফেলি, ভেতরে পানি আর ঢুকে না। আর তারপরে হচ্ছে এভাবে মুছে মুছে আমি সব কিছু রেখে দিচ্ছিলাম। এগুলো গুছিয়ে নিয়ে তারপরে টুকটাক রান্নার প্রিপারেশন নিয়ে নিব। আর তানবিন হচ্ছে সেলুন থেকে আসার আগে আমি পানি গরম বসিয়ে দিয়েছিলাম, ওকে গোসল টোসল করিয়ে দিতে হবে। এইটুক টাইমে আমি যেহেতু বাসায় একা, সো যতটুকু কাজ এগিয়ে রাখা যায় আর কি। রেগুলার লাইফে আসলে এইভাবে ঘরদোর ডেকোরেশন করে রাখা তো হয় না। আমার ক্ষেত্রে হয় না, আমি জানি না অনেকে হয়তো রাখতে পারে। তো ভাবলাম যেহেতু একটু ভিডিও টিডিও করি, তো একটু অন্যভাবে দেখি, একটু টুকটাক হালকা পাতলা গুছিয়ে রাখি, দেখতে ভালো ভালো লাগে আর কি ভিডিওতে। বাট হচ্ছে এগুলো আমি মেনটেন করতে পারি না, কারণ ছোট বাচ্চা নিয়ে এত কিছু আসলে মেনটেন করা যায় না। এনিওয়েজ, আজকে আমি কিছু শীতের সবজি হচ্ছে ফ্রোজেন করব। ফার্স্টে বলে রাখি, অনেকে বলে যে ফ্রোজেন করলে নাকি সবজির টেস্ট ভালো থাকে না, খেতে ভালো লাগে না। বাট আমার কাছে এরকম কখনোই মনে হয় না। কিছু কিছু খাবার আছে যেগুলো ফ্রোজেন করলে ভালো লাগে না। তবে আপনি যদি সঠিক পদ্ধতিতে ফ্রোজেন করেন, তাহলে আমি বলব যে টেস্টে তেমন একটা হেরফের হয় না। হ্যাঁ, যেটা হয় সেটা খুব সামান্য। এখানে আমি রান্না বসিয়ে দিয়ে তারপরে এখানে আমি ফ্রোজেন করার জন্য সবজিগুলো কেটে ধুয়ে রেডি করে নিচ্ছি। আমি আজকে ফ্রোজেন করব ফুলকপি, বাঁধাকপি আর টমেটো। ফ্রোজেন করার কারণ হচ্ছে গরমের সবজি না আমার খেতে ভালো লাগে না। আ গরমের ওই পটল বলেন বা ঝিঙ্গে আর ধুন্দুল, এই ২ টা সবজি আমার কাছে ভালো লাগে। তাছাড়া না গরমে আমি খাওয়ার মতো তেমন কোনো সবজি পাই না। পটল বলেন, চিচিঙ্গা বলেন, মানে এই টাইপের যে সবজিগুলো আমার খেতে একদমই ভালো লাগে না। তো গরমের সময় আমরা কি করি, মাঝে মাঝে টেস্ট চেঞ্জের জন্য আ বাজারে যে ফুলকপি, বাঁধাকপি উঠে সেগুলো আমরা কিনে নিয়ে আসি। তো ওগুলোতে সত্যি বলতে আমি তেমন একটা টেস্টও পাই না, ভালো লাগে না খেতে। মানে এতগুলো টাকা দিয়ে একটা টেস্টলেস জিনিস নিয়ে আসি। তো এইজন্য আমি অল্প কিছু পরিমাণ খাবার আর কি ফ্রোজেন করি, শীতের সবজি, যাতে করে ওই যে মাঝে মাঝে গরমের সিজনে যখন কোনো কিছু খেতে ইচ্ছা করে না, তখন যাতে ফ্রিজ থেকে বের করে খেতে পারি, শীতের সবজির একটা টেস্ট নিতে পারি, এজন্যই আর কি। আর টমেটোটা হচ্ছে আমার খুব ভালো লাগে, মাছ ভুনাতে বা মাংস রান্নাতেও দেই। বিভিন্ন রেসিপিতে আসলে দিলে তরকারিতে খেতে ভালোই লাগে। আর টমেটোটা তানবিনও খেতে পছন্দ করে, তো এজন্য আমি এবার একটু বেশি করে হচ্ছে ফ্রোজেন করছি। টমেটোটাকে আমি ফার্স্টে হচ্ছে ভালো করে ধুয়ে তারপরে একটু ভিজিয়ে রেখেছিলাম পানির মধ্যে ভিনেগার দিয়ে, এই ধরেন 30 মিনিটের মতো। আর এখানে আমি ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিচ্ছি, বাঁধাকপিটাকেও একটু হালকা ভাপিয়ে নিব। এখন এটা মানে হচ্ছে আমি সেদ্ধ করে নিচ্ছি ওরকম না, জাস্ট পানিটা যখন ফুটে আসবে ওই ফুটন্ত পানিতে আমি সবজিগুলো দিয়ে
1 মিনিট বা এর চেয়েও কম রেখে তারপরে আমি এগুলোকে উঠিয়ে ফেলবো। এভাবে হালকা ভাপ দিয়ে রাখলে কোনো গন্ধ থাকবে না। আর এগুলোকে উঠিয়ে কিন্তু মানে ফ্রোজেন করার আগে সবার আগে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এগুলোর গায়ে যাতে কোনো পানি না থাকে। খুব ভালোভাবে পানিটা যখন ঝরে যাবে তারপরে হচ্ছে এগুলোকে আমি জিপলক ব্যাগের ভরে তারপরে আমি এগুলোকে ফ্রোজেন করব। যখন আমি এগুলোকে রান্না করব ডিরেক্ট আমি ফ্রিজ থেকে বের করে তরকারিতে দিয়ে দেবো। এগুলো ডিফ্রস্ট করার কোনো দরকার নেই। তো এই তো এভাবেই আমি বাঁধাকপি, তারপরে ফুলকপি আর টমেটোটা হচ্ছে ফ্রোজেন করে নিচ্ছি। টমেটোটা আমি জাস্ট এভাবে তরকারিতে দেওয়ার জন্য মানে যেই শেপে তরকারিতে দেই সেই শেপে কেটে তারপরে হচ্ছে এভাবে আমি ফ্রিজ করে রাখবো। ফ্রিজ করলে সবজির টেস্ট ভালো থাকে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।